ফ্রেন্ডস, আমরা এখন ইকো পার্কের দিকে যাচ্ছি। বাসে বসে আছি, ভাবলাম একটু এই ভিডিওগুলো তুলে আপনাদের শেয়ার করব। আমরা এখন যাচ্ছি আকাশপুরের দিকে। এপাশে আবার একটা মেট্রো লাইন আছে, এখানে আবার সিগন্যাল পড়েছে। এবার আমরা 3 নম্বর গেটে নামবো। 4 নম্বর ক্রস করলাম, 4 নম্বরে পরে 5 নম্বর পরে তারপরে কি পড়ো। ফ্রেন্ডস দেখুন, আমার মেয়ে লক্ষ্মী পেঁচার পাশে দাঁড়িয়ে আছে। ওকে বললাম লক্ষ্মী পেঁচার পাশে দাঁড়িয়ে যা, তোকে ফটো তুলবো, তাই দাঁড়িয়ে আছে। এদিকে তাকা, আসো নাই, হাই করে দাও। এখন চলে আসলাম ইকো পার্কে, গেট নাম্বার 2 তে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। এই যে দেখুন ভিউগুলো। ফ্রেন্ডস, আমরা এখন ভেতরে ঢুকে গেছি, দেখুন ভিউগুলো। আমরা ঝিলের দিকে যাচ্ছি, এটা করে উঠে চারিদিকে ইকো পার্কে ঘুরিয়ে দেবে ওনারা। দেখুন ফ্রেন্ডস, এই যে সূর্য অস্ত যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, বোট রাইডিং হচ্ছে এই যে, আর ওপাশটায় দেখুন বন্ধুরা, এই যে লেকের মাঝখানে ওই যে ওপাশটা একটা রিসর্ট আছে, আর এই যে বোট রাইডিং হচ্ছে। সোনাই পড়ে যাবে, তো চলুন বন্ধুরা। দেখুন এই যে বট গাছ, বটের অরেঞ্জ অরেঞ্জ ফল, কি ভালো লাগছে বন্ধুরা। এই যে আমরা এগোচ্ছি, এর মধ্যে অনেক বড় বড় মাছ আছে, পরে দেখাবো দেখতে পারলে। ফ্রেন্ডস দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। আজকে অবশ্য রোদ্দুর নেই, মৌসুমটা খুব ভালো। এই এখান দিয়েও বোট রাইডিং চড়ার জন্য এখানটায় টিকিট কাটা হয়, আজকে বন্ধ আছে এখানটায়। বন্ধুরা দেখুন জলের মধ্যে কত বড় বড় মাছ। এই যে মাছগুলো অবশ্য লাইলন টিকা হবে, এই যে চারিপাশে আছে দেখুন। এই যে আমার মেয়ে দেখো খুব খুশি। এই যে ফ্রেন্ডস দেখুন কতগুলো, এগুলো অবশ্য কেউ যদি খাবার খেয়ে ফেলে, মুড়ি বা চানাচুর ওগুলো খেতে থাকে, আর এখন ঘাস খাচ্ছে ওরা ভেতরে ঢুকে। হ্যাঁ, মুখে দিয়ে থুতু ফেলে দিচ্ছে। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, আপনারাও আসতে পারেন এখানটায়, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন এখন সূর্য অস্ত যাচ্ছে, গোধূলি বেলা, সূর্যটা কত সুন্দর লাগছে, আর পাখিরা সব নিজে নিজের ঘরের দিকে যাচ্ছে, মা পড়ে যাবে সোনাই। ওই যে অরেঞ্জ কালার হয়ে গেছে। ফ্রেন্ডস বাড়ি থেকে ছোলা সেদ্ধ করে নিয়ে আসছিলাম, এখানে এসে শসা, পেঁয়াজ আর বিট লবণ মশলা করে নিয়ে আসছিলাম, ওটা দিয়ে মেখে খাচ্ছি, খুব ভালো লাগছে। রোদ্দু থাকলে ভালো হতো, একটু মেঘলা ওয়েদার বলে আমরা মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে, তা এই খাচ্ছি, খিদে খিদে পেয়েছে।
দেখুন ফ্রেন্ডস, ও খেতেই চায় না। ফ্রেন্ডস দেখুন, মেয়ে বল নিয়ে খেলছে, বলছে আমার কোনো বন্ধু নেই। আমি বললাম যে কারোর সঙ্গে খেলতে হবে না, তুই একা একাই খেল। তাই একা একা খেলছে, বাড়ি থেকে বল নিয়ে আসলো। দেখুন ওর বদমাশি গুলো, সাথে করে একটু ওই দেখো তুমি, দেখা যায় ফ্রেন্ডস দেখুন একটা ছোট্ট নতুন অতিথি, ও থাকছে না কোলে। এই যে মেয়ে খেলছে, ও মামা ফট করে কোনো দিন মুখে ঢোকে না, ওর পাপাকে বলে না উই যে হাই করে দাও, ওই যে তুমি দেখতে পাচ্ছো, বন্ধুদের হাই করে দাও। এই যে শোনাই থাকছে না, মেয়ে নিয়ে আসলো, কেউ নেই ওর সঙ্গে বন্ধুত্ব করবে বলে, তাই ভাইকে নিয়ে আসে। ভাই খেলছে, ভয় পাচ্ছে, ওই যে ওরা খেলছে। সোনাই কোলে নিতে পারবে না কিন্তু ভাইকে, আসছে, ছোট ভাইও ছোট। এই যে আমরা বল খেলছি ছোট্ট ভাইয়ের সঙ্গে, ওর সোনাই ছোট্ট ভাই। চলো চলো, ধরতে পাই না, ছাড়ো মার, ওর সামনে থেকে সরো, চলো চলো চলো। এই ধরতে পাই না, এই ধরতে পাই না, তুমি ওকে সরো না, ওকে দাও বলটা, দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, যাও। বন্ধুরা, ছোট্ট ছোট্ট একটা পুচকের সঙ্গে খেলছিলাম, ও নতুন, আমাদের দেখে একটু ভয় পাচ্ছে, আস্তে আস্তে খেলছে আবার চলে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এই যে অন্ধকার হয়ে গেছে। এই যে আমার মেয়ে আর ওই পুচকুটা খেলছে, আমিও একটু খেলে নিলাম ওদের সঙ্গে। দাও দাও ভাইকে বল দাও, ভাইকে বল দাও, বল দাও। সোনার পাপা হাই করলো। দেখুন ফ্রেন্ডস, এই যে জলের মধ্যে, ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট আছে। এটা এখানে বসে মানুষ চড়তেও পারে, আবার খাওয়ারও খেতে পারে, ফ্লোটিং রেস্টুরেন্ট। আর এই পাশে এই যে ভিউটা কত সুন্দর দেখুন বন্ধুরা, এই যে সূর্য ডুবে গেছে, এখনো ছোট ছোট বোটগুলো চলছে, কোনোটা লাইট জ্বলছে, কোনোটা লাইট জ্বলছে না। ফ্লোটিং রেস্টুরেন্টটা আজকে দেখি দাঁড়িয়েই আছে। এই যে বন্ধুরা, অন্য সময় এর দিকে চলতে থাকে, আজকে ওখানেই দাঁড়িয়ে আছে। তো চলুন ওদিকে যাব, ওখানটায় ওয়াটার মিউজিক হচ্ছে। এই যে বন্ধুরা, এখানে নিয়ে যাচ্ছি, তো চলুন। দেখুন ফ্রেন্ড, এটা হচ্ছে আর্টিস্ট কটেজ। ঘরটা পুরো কাঠের তৈরি আর বিচুলির ছাউনি দিয়ে বানানো আছে। আর্টিস্ট কটেজ। এই যে চলুন এবার ওই গ্রিন কালারের ঝর্ণাটার কাছে যাওয়া যাক। ফ্রেন্ডস দেখুন, এটা ওয়াটার ঝর্ণা, গ্রিন কালারের। চলুন আপনাদের দেখাই। এই যে সোনাই এখানে খুব আনন্দ করছে। সোনাই, এই যে এটা কিন্তু সাদা কালারই জল, যেরকম নর্মাল কালার সেরকমই পড়ছে, কিন্তু এটা লাইট দিয়ে, এটাকে গ্রিন কালারের লাইট দিয়ে এরকম করে দিয়েছে, মনে হচ্ছে যে গ্রিন কালারের জল পড়ছে। ফ্রেন্ডস দেখুন, আপনারা চাইলে আসতে পারেন এখানটা, ইকো পার্কে। খুব ভালো লাগবে, শীতকালেও খুব ভালো লাগে, গরমকালেও খুব ভালো লাগে। এখানে অনেক জিনিস আছে যে সারাদিনও কভার করলে শেষ হবে না। এই যে এর ঝর্ণার একটা হালকা কুয়াশা টাইপের পড়ছে, সোনাই ওটাই ধরতে যাচ্ছে, হালকা হালকা জল ছিটাচ্ছে, সেটাই ধরছে। ঠিক আছে, রাখো। দেখুন ফ্রেন্ডস, এটা লাল কালারের ওয়াটার লাইট। এই যে ওপাশে গ্রিন কালার দেখালাম, আর এটা রেড কালারের। এই যে
ভালো লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। বন্ধুরা দেখুন ইকো পার্কে এই সুবিধাটা আছে যে 500 বোতলে জল ভরলে 1 টাকা, আর 2 টাকা দিলেও 500 ml এর ওয়াটার পাওয়া যায়, আবার 2 টাকায় 1 লিটারের জল পাওয়া যায়। যে আমিও ভরছি, দেখুন ওভার জল দিয়ে দিয়েছে 1 লিটার মতো। বন্ধুরা দেখুন ইকো পার্কে কত বড় বড় পাখা বানানো আছে। এগুলো এটার হাইটটাও 15 ফিট হবে। এই যে সারি সারি করে পাখা রাখা আছে, এই যে এইদিকে জল আছে বলে এর জন্য রাখা। আর ওই পেছনে পাখার পেছনে গ্রাম্য পরিবেশ বানানো আছে, ওটার জন্য আলাদা টিকিট কেটে দেখতে লাগে। বন্ধুরা এই যে দেখুন এটা জলের মাঝখানে জঙ্গল করা আছে, জঙ্গলের ওখানে একটা তাল গাছ আছে, তাল গাছের ওখানে 3টে হরিণ বানানো আছে। এই যে বন্ধুরা দেখুন 3টে হরিণ বানানো আছে, এই যে। তো চলুন বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, এবার আপনাদের জলের মাঝখানে ময়ূর দেখাবো, পেখম তুলে আছে। চলুন, দুটো, একটা নয় দুটো। চলুন বন্ধুরা ভালো মতো দেখাচ্ছি। এই যে জলের মাঝখানে এই যে ময়ূর বানানো আছে, 2টো গাছ আছে, গাছের ওখানে আমার মেয়ে বলছে ওই দেখো মা একটা পাখি। এই যে শোনাই কি বলছো তুমি বলো তো, আমার মেয়ে কি বলছে একটু শুনুন। ওখানে বলো পাখি আছে, হ্যাঁ হ্যাঁ একটা চিল বানানো আছে বন্ধুরা। এই যে এখানটা একটা চিল বানানো আছে, তাই বলছে মনে হচ্ছে রিয়েল একটা চিল, কিন্তু না, ওখানে চিল বানানো আছে, রিয়েল না। এই যে আর এই যে 2টো ময়ূর বানানো আছে, ময়ূরের ওখানটা গাছ রাখা আছে, এগুলো অরিজিনাল গাছ। এই যে জল, আর এই যে এখানটা 2টো ময়ূর বানানো আছে। দেখুন বন্ধুরা এই যে ইকো পার্কের অনেক নারকেল গাছ লাগানো আছে, এর মধ্যে এই একটা গাছে এত সুন্দর ডাব হয়েছে বন্ধুরা, মনে হচ্ছে দেখে পেরে খাই। ছোট 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 অসংখ্য ডাব। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এখান থেকে, এই যে এখান থেকে শুরু হয়েছে গ্রাম্য পরিবেশ। এখানে আলাদা টিকিট কেটে ঢুকতে হয়, এখানটায় এখন বন্ধ হয়ে গেছে। এখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে গ্রাম্য পরিবেশ আছে, বাংলার গ্রাম, যা যা আপনারা গ্রামে দেখতে পান এখানে তাই পাবেন। এখানটায় অনেকে কলকাতায় গ্রাম দেখেনি, তো এখানে আসলে টিকিট কেটে দেখলে 10 টাকা, মাত্র টিকিটের দাম 10 টাকা। এখানে আসলে এই গ্রাম্য পরিবেশ দেখতে পারবেন। সাজানো আছে, আর এই যে কত সুন্দর ফুল। আপনাদের আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি ইকো পার্কের, এই যে ট্রেন, এটা পুরো ইকো পার্ক গোল করে ঘুরিয়ে নিয়ে আসে। তো বন্ধুরা চলুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে রাশি রাশি পাখা লাগানো আছে, এই যে পাখা লাগানো আছে। এই পাখাগুলো অনেক বড় বড়, একটা ঘেরা টাইপের করা আছে পাখাগুলো দিয়ে। আর আপনাদের আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, দেখুন বন্ধুরা এই যে এটা পুরো এর মধ্যে, এটা আগে রানিং ছিল না, এর মধ্যে রানিং হলো। এই যে ফ্রেন্ড দেখুন, এটা ইকো পার্কে সোলার ডম, এর ভিতরে অনেক কিছুই দেখতে পারবেন। একটা রোবট আছে, রোবট আপনাদের চেলে এটা আলাদা টিকিট কেটে দেখতে হয়, তো রোবটটা নিজে নিজেই সবকিছু দেখিয়ে দেয়। এটার মধ্যে ঢুকলে সায়েন্স নিয়ে যেসব জিনিস আছে পাবেন। এটার মধ্যে ঢুকলে মনে হবে যে এটা আলাদা একটা জগতে আসছেন।